বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল গত ২৬ জুলাই, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রস্তাবিত অষ্টমবারের মতো সংশোধিত ডিপিপিটি এটনেকে পাশ হয়নি। আমরা শিক্ষক শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হয়েছি সেটি বারবার জানানোর পরেও সেটিকে আমলে নেওয়া হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আমরা নেমে এসেছি সড়কে, মহাসড়কে। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগ রয়েছে এবং ৫টি বিভাগের আমি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক। আমার বিভাগের ৫টি ব্যাচের একই সাথে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। অর্থনীতি বিভাগের প্রায় ৫টি, এরকম করে সব বিভাগেরই সব ব্যাচগুলো আজকে আমরা সড়কে ক্লাস নিচ্ছি। তো এই যে আমরা এক প্রকার দেখেন ভ্যাপসা গরম, মানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গরমে সিদ্ধ হয়েও আমরা কিন্তু আমাদের সেই অধিকার আদায়ের লক্ষ্যে বদ্ধপরিকর এক হয়েছি, একই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি। এটি একদিকে যেমন এক ধরনের আনন্দ, এক ধরনের বিপ্লব। আমরা আনন্দের মাধ্যমে আমাদের এই বিপ্লবটি ঘোষণা করেছি এবং পালন করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের ডিপিপিটি পাস হবে না, আমাদের প্রকল্প অনুমোদন হবে না এবং বাস্তবায়িত হবে না, আমরা রাজপথে থাকব এবং আমরা ক্লাস অনুষ্ঠিত করব। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন নীতিগতভাবে তিনি আমাদের সাথে এক, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, শাহজাদপুরে প্রতিষ্ঠিত হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের পৈতৃক ভূমিতে, কিন্তু সেটি হচ্ছে না। এটা প্রশাসনিক কোন লালফিতার দৌরত্ব? এবং এই বৈষম্য আমাদের সাথে কেন? কিছুদিন আগেই আমরা কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলেছি, আমরা সবাই সেটা জানি। সেই বৈষম্যহীন বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে কেন বৈষম্য হচ্ছে? এই প্রশ্ন রয়ে যাবে, এর উত্তর আমরা চাই এবং উত্তর নিয়েই আমরা ক্লাসে ফিরব, স্থায়ী শ্রেণীকক্ষে ফিরব। আজকে ২৮শে জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আমরা রাস্তায় শুরু করেছি ক্লাস, কারণ আমাদের অস্থায়ী ক্যাম্পাস, এখানে আমাদের কোনো ক্লাসরুম নেই। আমরা বারবার সরকারকে বলার পরেও আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস আমাদের দিচ্ছে না। সেই জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আশা করব সরকার আমাদের দিকে দৃষ্টি দেবেন এবং আমাদের দ্রুতই ক্যাম্পাসের অনুমোদন দিয়ে দেবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 17-18 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়, এই শিক্ষা কার্যক্রম চালু হয়। তারপর থেকে একই বিল্ডিংয়ে, ভাড়া বিল্ডিংয়ে একটা দুইটা ক্লাসরুমে আমাদের একাধিক ব্যাচের ক্লাস চলতে থাকে। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক হ্যাম্পার হয়, তাদের ক্লাস করতে পারে না ঠিকমতো, বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিকমতো ক্লাসে ঢুকতে পারে না, একটা ক্লাস না শেষ হলে তারা যেতে পারে না ক্লাস স্বল্পতার কারণে। এছাড়া আপনারা জানেন আমাদের এই ডিপিপি 7 বার সংশোধনের পরে, অষ্টমবার দেওয়ার পরেও সেটা পাস হয়নি বা হচ্ছে না কোনো একটা কারণে। সেটার জন্য আপনারা জানেন আমরা পথে নেমেছি এবং যেহেতু আমাদের ক্লাসও করা দরকার, আমাদের বয়স চলে যাচ্ছে, চাকরি করতে হবে ছেলে মেয়েদের, সব দিককার বিবেচনা করে তারা তাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি সরকারকে দেখাচ্ছে যে আমরা পড়াশোনাও চলমান চালাচ্ছি আর কি। এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন সঙ্গীত বিভাগ, বাংলা বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, বিভিন্ন বিভাগের সেমিস্টার ভিত্তিক প্রায় আমাদের 10-12টা ক্লাস কন্টিনিউ চলছে এবং তারা কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে যে তাদের ক্লাসরুমের স্বল্পতা, তারা তাদের আন্দোলনটাকেও প্রকাশ করছে এবং তারা পড়াশোনাও করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব এই ছেলে মেয়েদের এই দুর্দশা দ্রুত লাঘব করে তাদের ক্লাসরুমে একই ছাদের নিচে সবার পড়াশোনার সুযোগ করে দেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের আন্দোলন, সেটা প্রথম থেকেই ছিল। এখন পর্যন্ত আমরা কখনো একসাথে যে ক্লাসটি করতে পারিনি, সেই দুঃখ কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল। অর্থাৎ এক ছাদের নিচে আমরা কখনো আসতে পারিনি। সেই উদ্দেশ্য থেকে আমরা কিন্তু মহাসড়কে হলেও সমস্ত বিভাগকে এক লাইন বরাবর আপনি দেখবেন সবাই ক্লাসে এখানে অংশ নিচ্ছে। এটাই আমাদের উদ্দেশ্য। আপনার কথাটা যথার্থ।